বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব হাওড়া শহরের বিখ্যাত রামরাজাতলায় গোপওয়ালা রামের দর্শন করাতে এবং সঙ্গে নিয়ে যাব মেজ রামতলা ও ছোট রামতলায় রাম ঠাকুরের দর্শন করাতে। এর সঙ্গে আপনাদের নিয়ে যাব হাওড়ার সবার চেয়ে বড় বজরংবলির দর্শন করাতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই চলে এসেছিলাম রামরাজাতলায় রাম ঠাকুরের দর্শন করতে। এই মন্দিরটি প্রায় 350 থেকে 400 বছর পুরনো। এইখানে শ্রীরামচন্দ্রকে রাজা হিসাবে পূজিত করা হয় এবং ভগবান রামের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় রামরাজাতলা। এইখানে রামচন্দ্রর মূর্তিকে গোফ বিশিষ্ট রূপে দেখানো হয়, যা এখানকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। মন্দিরের গর্ভগৃহে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান সাথে শিব, ব্রহ্মা, সরস্বতী, বিভীষণ, জাম্ববান সহ বহু দেবী দেবতা একসাথে পূজিত হন। মন্দির প্রাঙ্গণেই দেখতে পাবেন নারায়ণ অবতারের প্রতিমা এবং সামনেই পাথরের তৈরি করা রয়েছে শিব ঠাকুরের প্রতিমা, রাম, সীতা, হনুমানজির প্রতিমা আর নারায়ণের প্রতিমা। সঙ্গে রয়েছে বজরংবলির মন্দির আর সাবিত্রী সত্যবানের মন্দির। আমি রামনবমীর পরের দিন দুপুরবেলা এখানে গেছিলাম বলে এখানে একটু ফাঁকা লাগছে, না হলে রামনবমীর দিন এখানে প্রচুর ভিড় হয়। প্রচুর ভক্তরা দূর দূর থেকে আসেন রামচন্দ্রর দর্শন করতে। রামনবমীর শুভ দিন থেকে এখানে উৎসব শুরু হয় এবং টানা 3 মাস ধরে এই পুজোটি হয়। এরপর চলে এসেছিলাম মেজ রামতলায় রাম ঠাকুরের দর্শন করতে। এখানে দেখতে পাচ্ছি রামচন্দ্রের সঙ্গে মাতা সীতা এবং লক্ষ্মণ আর বজরংবলির প্রতিমা রয়েছে। বেশ সুন্দর লাগছে এখানে দেখতে। এই বছরটি 7ম বছরে পদার্পণ করলো এই পুজো। এইখানে দেখতে পাচ্ছি রামচন্দ্র প্রতিমার সঙ্গে রয়েছে সাবিত্রী, সত্যবান ও যমরাজের প্রতিমা। এরপর চলে এসেছি ছোট রামতলায় রাম ঠাকুরের দর্শন করতে। এখানেও রামরাজাতলার মতনই রাম ঠাকুর এবং সীতা মাতার সঙ্গে লক্ষ্মণ, হনুমান, শিব, ব্রহ্মা, সরস্বতী, বিভীষণ, জাম্ববান এবং বহু দেবী দেবতা একসাথে পূজিত হন। এখানেও দেখতে পাচ্ছি গোপওয়ালা রামচন্দ্র এবং রামচন্দ্রের গায়ের রংটি সবুজ, শুধু এখানে প্রতিমার আকারটি অল্প ছোট। এরপর চলে এসেছিলাম হাওড়ার সবার চেয়ে বড় বজরংবলির দর্শন করতে। এই পুজোটি মহাবীর কমিটি দ্বারা পরিচালিত। এই পুজোটি হচ্ছে হাওড়া দালাল পুকুরে, ওই ঘোষপাড়ার কাছাকাছি। এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় বজরংবলির প্রতিমা এবং বজরংবলির এই প্রতিমার মোট উচ্চতা হবে 12 ফুট। 29শে মার্চ এখানে প্রতিমা নিরঞ্জন হবে। এরপর চলে এসেছিলাম শ্রী শ্রী মহাবীর পূজায়। এই পুজোটি দয়াল ব্যানার্জি রোডে আঠেরপল্লির কাছে হয়েছে। এই পুজোটি সেন্ট্রাল হাওড়া বয়েজ ইউনিটি দ্বারা পরিচালিত। এই বছর এই পুজোটি 50তম বর্ষে পদার্পণ করলো। এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেলটা বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে, জয় শ্রীরাম লেখা রয়েছে আর কি সুন্দর এখানে বজরংবলির প্রতিমা দেখুন, বেশ সুন্দর লাগছে। তো আজকের মতন এইটুকুই, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।